হ্যালো বন্ধুরা, আমি আবার এসেছি নতুন একটা গল্প নিয়ে। সে এক সময় ছিল যখন একজন মানুষ পুরো পৃথিবী জয় করার স্বপ্নে ছুটছিল। যুদ্ধের পর যুদ্ধ জিতে রাজ্য থেকে রাজ্যে ছড়িয়ে পড়ছিল তার নাম আলেকজান্ডার দ্য গ্রেট। কিন্তু জানো কি, মাত্র ৩২ বছর বয়সে হঠাৎই থেমে গেল এই বিজয়ীর পথ। ইতিহাস থমকে গেল, আর প্রশ্ন উঠল, এক বিশ্বজয়ী রাজা এভাবে হারিয়ে গেল কিভাবে? পোরাসের সঙ্গে সম্মানের সেই যুদ্ধের পর আলেকজান্ডার আরও পূর্বে যাওয়ার পরিকল্পনা করলেও তার সৈন্যরা ক্লান্ত ও হতাশ হয়ে পড়ে। তারা আর যুদ্ধ চায় না। বাধ্য হয়ে আলেকজান্ডার ফিরে যেতে শুরু করেন বেবিলনের দিকে। কিন্তু এই পথেই তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয়, রোগ আর বিষণ্ণতার সঙ্গে। বেবিলনে ফিরে এসে মাত্র কিছুদিনের মধ্যেই তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হন। কেউ বলে ম্যালেরিয়া, কেউ বলে টাইফয়েড, কেউ আবার ষড়যন্ত্রের কথা তোলে। সম্ভবত তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। ১৩ দিন ধরে অসুস্থ থাকার পর ৩২৩ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার মারা যান। কিন্তু এখানেই শেষ নয়। তার মৃত্যুর পর শুরু হয় বিশাল সাম্রাজ্যের ভাগাভাগি। কোনো উত্তরাধিকার ঠিক না করে মারা যাওয়ায় তার জেনারেলরাই একে একে আলাদা করে রাজত্ব দখল করে নেয়। কেউ মিশর, কেউ পারস্য, কেউ বা ভারত সীমান্তের অংশ। আলেকজান্ডারের গড়া সাম্রাজ্য কিছু বছরের মধ্যেই ভেঙে পড়ে। একজন মহান রাজার মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং ছিল এক স্বপ্নের ভাঙন। আলেকজান্ডার জিতেছিলেন শতযুদ্ধ, কিন্তু হার মানলেন জীবন আর সময়ের কাছে। এই রকম আরও ঐতিহাসিক, শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিটি ভিডিওতে ইতিহাসকে তুলে ধরি গল্পের ছোঁয়ায়।